নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একদম নতুন রকমের একটি প্রিপারেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি রান্না করতে কিন্তু একদমই বেশি মশলাপাতি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটি হলো রাঁধুনি দিয়ে ভোলা মাছ। চলুন দেখা যাক। ফোড়নের পর টমেটো কুচিও দিতে পারেন। রাঁধুনি দিয়ে ভোলা মাছ বানানোর জন্য আমি এখানে দুটো ভোলা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখেছি। খুব ডিপ ফ্রাই আমি করিনি, যেমন দেখছেন এরকম হালকাভাবে ভেজে আমি তুলে রেখেছি। আর এখানে নিয়েছি 1 টিস্পুন রাঁধুনি, যার সাথে আমি 4টে রসুনের কোয়া, কড়াইতে 4টে মাছ কাঁচা লঙ্কা ভাজার পর পেস্ট যে করে তেলটা ছিল তার নিয়েছি। মধ্যে আমি আর সামান্য তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি বাটাটা। খুবই সিম্পল এবং তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো একটি রান্না, অথচ খুবই সুস্বাদু। রাঁধুনি বাটাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার দেব হলুদ, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার লবণটাও দিয়ে দেবো, পরিমাণ মতো লবণও দিয়ে দেবো। যে বাটিতে আমি রাঁধুনিটা নিয়েছিলাম সেই বাটি থেকে একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলের সঙ্গে এটা ভালো করে কষিয়ে নেব। আমি কোনো শুকনো লঙ্কা কিন্তু এই রান্নাটিতে ইউজ করব না। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তেলের সঙ্গে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে কিন্তু তেলও ছেড়িয়েছে। তেলটা হয়তো মনে হবে কারো কারো একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এই রান্নায় তেলটা একটু বেশি লাগে, কারণ এটা জল দিয়ে যে আমরা ঝোল ব্যাপারটা সেটা কিন্তু এটাই থাকে না, একদম মাখো মাখো থাকে। তেলটা একটু বেশিই লাগে, খুব বেশি না, সামান্য, যেমন দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে মাছ দুটো দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি। মাছের মধ্যে মশলাটা একটু মাখিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ না, সামান্য একটু জল দেব, খুবই সামান্য। লো ফ্লেমে এবার আমি এটাকে 2 মিনিট মতো হতে দেবো, যাতে মাছের মধ্যে মশলাটাও ঢুকে যায়। 2 মিনিট মতো আমি এবার এটা ঢেকে দেব, ফ্লেমটাকে লো রেখে। 2 মিনিট ঢেকে রাখার পর আমি এটা খুলে দিয়েছি ঢাকনাটা। দেখুন প্রিপারেশনটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যেটা বলছেন, চারিদিক দিয়ে একটা তেলটাও ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন, এই অবস্থায় এটা নামানো যায়। আর যদি আপনারা আরও একটু শুকিয়ে নিতে চান তাহলেও হতে পারে। তবে আমি এখন ফ্লেমটাকে অফ করে এটাকে সার্ভ করব। রেডি হয়ে গেছে বন্ধুরা রাঁধুনি ভোলা। খুবই কম সময় এই রান্নাটি কিন্তু হয়ে যায় এবং খুবই টেস্টি খেতে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে। নমস্কার।